ইংলিশ রানার বিনস মে জুনও রোপণ করা যায় ডাইরেক্টলি গার্ডেনও। ফুল ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবা, টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আর একটা নতুন ভিডিও লইয়া আইছি। দেখতে পারা একটা হইল রানার বিনস, একটা অ্যাওয়ার্ড উইনিং রানার বিনস, কিন্তু এটা হইল ইংলিশ রানার বিনস, ইংলিশ সিম বা ইংলিশ উড়ি। এটা হইল রানার বিনস এনর্মা যেটা এটা অ্যাওয়ার্ড উইনিং করছে অনেক আগে। তো দেখতে পারা ইংলিশ রানার বিনসের বেশি কিলা দেখতে পারা আমাদের বিগিনার ভাই বোন যারা নতুন গার্ডেনার যারা, আশা করি আপনারা রানার বিনস যারা রোপণ কোনোদিন করছেন না, আজকে দেখতে পারা রানার বিনস আমি ডাইরেক্টলি রোপণ করি আপনার কাছে দেখাইমু। এই যে ইংলিশ সিম বা ইংলিশ উড়ি দেখতে পারা রানার বিনস একটা সিমিলার রামাই বা লুবিউরির মতো, বরবটি বিচির মতো দেখতে, কিন্তু একটা আরও বড় আঁকি। অন্যান্য বরবটির বেশি একটু চিকন বা স্কিনে, আর একটা একটু ফ্ল্যাট ফ্যাটি আঁকি, ফ্যাটি একটা বিনস। তো দেখতে পাররা এগুলো আপনারা সো আন্ডার গ্লাস মিন ইনডোর বা লেট এপ্রিল আপনারা প্লান্ট করতে পারা গ্রিন হাউসও, মানে আন্ডার গ্লাস মানে বুঝাইতো স্যার যে গ্রিন হাউসের ভিতরে অথবা ইনডোরও ঘরের ভিতরে রোপণ করতে পারবা এপ্রিলও। আর সেম টাইম এপ্রিল মাসও আমরা বাংলাদেশি শিমুরিও রোপণ করা যায়, বরবটি রোপণ করা যায় ইনডোরও। তো একবারে একটা লাস্ট স্টেজ একটা আর কি। আর আদারওয়াইজ আপনারা ডাইরেক্ট যদি সোন করতে চাই নয় দৌকা ডাইরেক্ট সোন ডাইরেক্টলি আউটসাইড ইন মে। তো এখন আমরা মে সেকেন্ড উইক অফ মে চলের। তো আমার লাস্ট ফরেস্টেড পাস নিয়ারলি ওই যাব, এখনও ওইছে না। তো লাস্ট ফরেস্টেজ পাস হওয়ার সাথে সাথে আপনারা ডাইরেক্টলি মাটিত বা টব ফটো কন্টেনারও রেজ বেডও গ্রাউন্ড বেডও আপনারা রোপণ করতে পারেন। তো এই রানার বিনস আপনারা কীভাবে ডাইরেক্টলি রোপণ করতা আমি আজকের একটা ভিডিও দেখাইলাম। আশা করি আমাদের বিগিনার ভাই বোন যারা আছেন সবার লগে হেল্পফুল ইউজফুল ইনফরমেটিভ হইব। তার আগে ভিউয়ার্স আমি দেখাইলাম এই দোকাই কারণ 4টা সিঙ্গল দিয়ে একটা ট্রেলিস বা মাচা বা সাঙ্গারি বান্ধ হয়েছে। আর ওই দেখো একটা কিলা বানছি আমি, আপনারা এইভাবে 4টা করে দিতে পারেন। কোন কোন সাইজও ফটো আপনারা বানতে পারবা। দেখোকা এই দেখোকা এটা আপনার 10-12 ইঞ্চি ফট একটা টব কন্টেনার একটা দেখতে পাররা। আর এখানে মাত্র 4টা দেওয়া সম্ভব আছে, আর বেশি দেওয়া যাইত না। আর 4টা সিঙ্গল দিছি, আর 4টার মাঝে সাপোর্টিং ওই দোকা সুতা দিয়ে দিলাইছি। এই দেখোকা এই দেখোকা। তো যাই হোক আমি আপনারা সে রোপণ করা দেখাইমু এখন। এই দেখোকা রানার বিনস। তো রানার বিনস আসলে এগুন বাক্কা আউট অফ ডেট হয়ে গেছে, জানি না কি তৈব, ওইতো পারে না ওইতো পারে। তো রানার বিনস রোপণ করা আপনারা ইনডোরও যারা আর্লি আগাম খাইতে হইলে ইনডোরও আপনারা রোপণ করতে হয় এপ্রিল মাসও বা এন্ড অফ মার্চ বা এপ্রিল মাসও। আর ডাইরেক্টলি যদি মাটির টব ফটো কন্টেনার রোপণ করতে হয় তে আপনারা লাস্ট ফরেস্টেট আপনারা লোকাল যে সময় লোকাল যারা আছেন লোকালের প্রত্যেকের লোকাল লাস্ট ফরেস্টেট একটা আছে, যেমন আমার হইল গিয়া মিড মে সেকেন্ড উইক অফ মে আমার লাস্ট ফরেস্টেট পাস হইব, মানে মধ্য মে মাসত। তো মধ্য মে মাসের ভিতরে আপনি ফরেস্টেট পাস হওয়ার সাথে সাথে আপনারা ডাইরেক্টলি যে কোনো বীজও রোপণ করতে পারেন। তো এখন আপনারা ফ্ল্যাট করে এইভাবে লাগাইতে পারবা, অথবা ওই যে দেখতে পাররা একটা খুব পিছলা এই দেখো ওই যে সাদা দেখা যায়, সাদার অংশটা এইভাবে তোল করে দেওয়া এইভাবে লাগাইতে পারবা। তো ওই দোকা বিসমিল্লাহ আমি কিতা করবো 3টা বেশি আমি রইমু। ওইলো একটা দিলাম, ও সাইডে একটা দিলাম। বিসমিল্লাহ রহমানির রাহিম। ও দেখতে পারা কিলা রোপণ করা। তো এইভাবে আপনারা রোপণ করবা কি। এইখানে আর একটা দিলাম। বিসমিল্লাহ রহমানির রাহিম। বিসমিল্লাহ সবসময় রোপণ করবে। আর ওটা আর একটা দিলাম। ইনকেস যদি একটা আমার হেলথি 2টা গাছ যদি উঠে যায় আমি 2টা রাখবো, 3টা রাখতাম না। 3টা আবার বেশি ক্রাউডেড হয়ে যাব। তো কারণ একটা কিতার লগে একটু বলন লাগাইলাম, কারণ হইল বিচিগুলো একটু ওল্ড আউট অফ ডেট হয়ে গেছে দেখছি, ডেট নাই এর লগে। তো একটা সিঙ্গলও একটা যথেষ্ট, অথবা 2টা করে দিতে পারেন, সমস্যা নাই। তো দেখতে পারলাম আমি 3টা করে রোপণ এইভাবে বাদে মাটি দিয়ে গুড়ি দিলে হইব, আর কিছু লাগতো না। তো আপনারা লাস্ট ফরেস্ট ডেট পাস হওয়ার সাথে সাথে আপনারা বাংলাদেশি সিমও লাগাইতে পারেন, বরবটিও লাগাইয়া দেখতে পারেন, যেটা কম দিনে ধরে হাইব্রিড ওগুলা লাগাইতে পারেন ওইভাবে ডাইরেক্টলি।
তো কিছু কিছু এরিয়া আছে আপনারা আরও আগে লাগাইতে পারবা, যেমন এন্ড অফ এপ্রিলও। আর আমার লাগাইতাম হইব গিয়া মিড মে বা সেকেন্ড উইক অফ মে, তো এরকম লাগাইতাম হইব, কারণ আমার লাস্ট ফরেস্টে সেকেন্ড উইক অফ মে মিড মে কে পাস হয় আর কি। তো এইভাবে করিয়া লাগাইমু, দেখতে পাররা তিনটা তিনটা করে দিলাম। আমি হাইলি রিকোয়েস্ট করবো, রেকমেন্ড করবো আপনারা আর্লি লাগাইবার চেষ্টা করবা, ইনডোরও বা আন্ডার গ্লাসও বা গ্রিন হাউসের ভিতরে মে এপ্রিলও, তখন গিয়ে আগাম আপনারা ফল ফলন হইব আর কি। তো তিনটা তিনটা করি 12টা লাগাইছি, 12টার মাঝে আমি গাছ রাখবো 8টা, যেটা আনহেলথি ওগুলো ফেলাই দিব, আর যেটা হেলথি ওগুলা রাখি দিব, 2টা করে রাখবো সিঙ্গলও। তো 4টা সিঙ্গলে একটা করে হইলে 4টা, আর 2টা করে হইলে 8টা হইব। আর 3টা করে যদি দেয় তা বেশি হয়ে যাব, এটা টু মাছ হয়ে যাব। তো শেষ, এখন আপনারা পানি দিতে চাইলে দিতে পারবা, কারণ দিলাম না মেঘ টেক দের, এখন বৃষ্টি দের। আর এখন তো সেকেন্ড উইক অফ মে আমার শুরু হয়ে গেছে অলরেডি চলের ট্রেনে। তো এর লগে আমি আর দিতাম না, এখানে এই সপ্তাহ মেঘটা গইব, আরও মেঘ দের নের দিনকে একটু বালা করে ক্লাউডিও করে বুঝছেন। তো ও দেখতে পারলা আজকে আমি কিভাবে ডাইরেক্টলি রানার বিনস এনর্মা রানার বিনস রোপণ করছি, ইংলিশ সিম যেটা, ইংলিশ উড়ি যেটা, এটা আবার ইউরোপিয়ান দেশও আছে এবং আমেরিকা কানাডা, তো একটা লম্বা লম্বা উড়ি ধরে, একটা খাইতে বাজি করিয়া খাইতেও মজা, সুটকিসিরা খাইতেও মজা লাগে। এরপরে আপনারা কারি অন্যান্য মাছ দিয়েও খাইতে পারবা। তাছাড়া একটা বাংলাদেশের সিমের বীজ জেলা আপনারা বিচি উড়ি করিয়া জেলা খাই, বিচি উড়ি করিয়াও খাইতে পারবা। খাইলে খুব মজা লাগে, বাংলাদেশের উড়ির বীজের মতো স্বাদ পাওয়া যায়, খুব সুস্বাদু হয়, আর সেই মজা থাকে আর কি। আর ওই লগে আপনারা আর একটা বেনিফিট রইল, রানার বিনস রোপণ করলে রানার বিনসের যে ফুলটা খুব সুন্দর লাগে দেখতে, আর ও ফুলের কারণে আরও কিছু মৌমাছি বিটি পলিনেটার ওগুলা আনাগোনা করে বেশি আপনার গার্ডেনও। এর লগে আপনারা অন্তত 4টে হোক আর বেশি হোক, আপনারা কমপক্ষে রানার বিনসর গাছ লাগাইয়া রাখবা, ছোটো জায়গাতো হোক আপনারা টব ফটো কন্টেনারও বা গ্রাউন্ড বেডও লাগাইবা, তখন গিয়া ফুলটা দেখতেও সুন্দর লাগে। আর এই ফুলের কারণে পলিনেটার ওগুলো আনাগোনা করে গার্ডেনও। এর লগে আর কি হাইলি রেকমেন্ড করি আপনারা একটা লাগাইবা আর কি রানার বিনস, যারা অন্তত বালা উপায় না তারপরেও লাগানোর চেষ্টা করবা আর কি। তো লাগাইলে মানে বিটি আইব। তারপরে আপনারা যদি একটা বিচি যারা বালা পাইন, বিচির লগেও লাগাইতে পারেন, বিচি খাইতেও কইলাম মানে খুব মজা লাগে, মাছটি খাইতে পারবা, তাছাড়া বাজিও খাইতে পারবা। তাছাড়া সুটকি শিরাতো দেওয়া যায় পাতলা পাতলা করি। এরপরে অন্যান্য ইসা দিয়েও খাইতে পারবা, ইসা মাছটি। তো যাই হোক কতলান খাওয়া যায় আর কি, যারা রেসিপিও কিছু কইলাম আর কি। তো আজকের ভিডিওত দেখলাম নতুন ভাই বোন যারা কীভাবে ডাইরেক্টলি আপনারা রানার বিনস, বরবটি, বাংলাদেশি শিম, মুড়ি বা অন্যান্য শাক সবজির বীজ যেগুলো কম দিনে ধরে হাইব্রিড, যেমন 90-80 দিনের ভিতরে দৌড়িলায় যেটা, ওটা আপনারা যে এরিয়াত যারা আসেন প্রত্যেকের লাস্ট ফরেস্ট ডেট পাস হওয়ার সাথে সাথে আপনারা রোপণ করে নিবা। যেমন আমার লাস্ট ফরেস্ট ডেট পাস হওয়ার সাথে সাথে আমি রোপণ করে নিচ্ছি, তাও 2-1 দিন আগে আমি রোপণ করে নিচ্ছি, সেকেন্ড উইক অফ মে আমার মিড মেথকে কমপ্লিট হইব আর কি। তো যাই হোক, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশনাত গার্ডেনার ইকের লগে থাকা, এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।